হাই মাদ্রাসা 2024-এর ইংলিশ সাবজেক্টের সাজেশান অনেকেই অনেক দিন থেকে বলেছিল, কিন্তু সমস্যাটা হচ্ছে সময়ের খুব অভাব। এই জন্য এবছর দেখবে অনেক কিন্তু ভিডিও একটু কম আপলোড করতে পারছি। আজকে একটু চেষ্টা করছি তোমাদের ধারণা দেওয়া। কিছুদিন আগে আমি মাধ্যমিক 2024-এর ইংলিশ সাজেশান দিয়েছি, সেটাকেই তোমাদেরকে ফলো করতে হবে, সেটা আমি বলে দিচ্ছি। ভালো করে একটু দেখো, তোমাদের যে মাদ্রাসার যে কোয়েশ্চেন যে প্যাটার্নটা 2017-ই দেখো স্টোরি, ইনফর্মাল লেটার, বায়োগ্রাফি এসেছিলো। 2018-তেও দেখো স্টোরি, ইনফর্মাল লেটার বা প্যারাগ্রাফ এসেছিল। 2019-এ প্রসেস, নোটিশ, রিপোর্ট। 2020-তে স্টোরি, নোটিশ, রিপোর্ট। 2022-এ স্টোরি, ইনফর্মাল লেটার, বায়োগ্রাফি। 2023-এ এসেছিল স্টোরি, ফর্মাল লেটার, রিপোর্ট। তাহলে এই 2024-এ তাহলে আমাদের কি আসতে পারে, কোন 3 ধরনের রাইটিং আসতে পারে, এটা একটু সবার একটু সমস্যার মধ্যে রয়েছে, সবাই রয়েছে। তোমরা দেখো একটা এই গ্রুপটা থেকে তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে স্টোরিটা আর প্রসেসটা এই দুটোর মধ্যেই কিন্তু আসছে। বিশেষ করে স্টোরিটা মানে প্রসেসিং আর স্টোরি দুটোই কিন্তু সোজা নিজেরাই কিন্তু লিখতে পারবে। যারা আমার চ্যানেলটা ফলো করছো তারা কিন্তু সহজেই পারবে। স্টোরিটা কিভাবে নিজে থেকে লিখতে পারবে, প্রসেসিংটা কিভাবে নিজে থেকে লিখতে হয়, আমি কিন্তু সহজ সরল পদ্ধতি তোমাদেরকে অনুসরণ করিয়েছি। তোমরা তাহলে এই বিভাগটাই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, হয় স্টোরি পাবে, মানে দুটো সহজের যে কোনো একটা তোমরা কিন্তু পাবে, স্টোরি নাহলে প্রসেস। দুটো কিন্তু কোনো সালে একসঙ্গে আসেনি, কোনো সালে কিন্তু একসঙ্গে আসেনি, দুটোই পড়েনি। তাহলে বেশিরভাগ স্টোরি কিন্তু তোমাদের এসেছে, আবার স্টোরিও দিতে পারে বা প্রসেসও দিতে পারে। এবারে দেখো এই বিভাগটায় যদি তোমরা আসো, লক্ষ্য করে দেখো ইনফর্মাল লেটার, নোটিশ, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার। অর্থাৎ যদি আমরা লেটার কথাটাই যদি ভাবি, দেখো লেটারও এসেছে, তারপরে 2 বছর নোটিশ এসেছে, আবার মানে লেটারের ভাগটা এসেছে। তাহলে আমরা এইখানটায় অ্যাকচুয়ালি জোর দেবো কিসের? নোটিশে জোর দেবো, যেটা মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু আমি বলেছি, এটার ক্ষেত্রেও আমি বলছি, নোটিশে কিন্তু আমরা এবছর কিন্তু এই বিভাগটায় জোর দেব। এই বিভাগটার দিকে যদি এবারে তোমরা লক্ষ্য করো, দেখো কি আছে না, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, 2 বছর রিপোর্ট, বায়োগ্রাফি এসেছে, আবার এই বায়োগ্রাফি এখানে রিপিট হয়েছে, এখানে হচ্ছে রিপোর্ট এসেছে। তাহলে এই জায়গাটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রেও বলেছি, তোমাদের ক্ষেত্রেও বলেছি, এবছর কিন্তু রাইটিংটা একটু তোমাদেরকে বেশিই করতে হবে। রিপোর্টও হতে পারে, রিপোর্টও পড়তে পারে। কি ধরনের রিপোর্ট, কি ধরনের রিপোর্ট করতে হবে আমি ওই সাজেশনটাই বলেছি, ওইটা তোমাদেরকে ফলো করতে হবে। একটা জিনিস শুধু তোমাদের এর সঙ্গে যোগ করব, সেটা বলছি। এবং প্যারাগ্রাফ, এটাও দিতে পারে, প্যারাগ্রাফও দিতে পারে। তাহলে এই বিভাগটা থেকে কিন্তু তোমাদেরকে একটু বেশি করার দরকার হয়ে পড়ছে। রিপোর্ট দিতে পারে, প্যারাগ্রাফও দিতে পারে, এবং এখান থেকে যে বায়োগ্রাফি রিপিট হয়েছে, আবার হতেও পারে বায়োগ্রাফি রিপোর্ট। বায়োগ্রাফি হলে খুব কিন্তু সোজা নিজেরাই কিন্তু লিখতে পারবে। আমি বায়োগ্রাফি লেখার যে একটা পদ্ধতি, মানে বায়োগ্রাফি কীভাবে সহজে যে কোনো বায়োগ্রাফি লিখতে পারবে, তার কিন্তু একটা ফরম্যাট আমি দিয়েছি ইতিমধ্যে। সেটা কিন্তু অনেক ভিউজও রয়েছে, অনেকেই সেটা পছন্দও তোমরা করেছো। যদি চাও কেউ, যদি না খুঁজে পাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করলে আমি কিন্তু লিঙ্কটা দিতে পারি। তাহলে দেখো আমি কিন্তু মাধ্যমিকের যে সাজেশানটা, সেখানে আমি স্টোরি কী করতে হবে, প্রসেসিং কী করতে হবে, নোটিশ কী করতে হবে, ওইগুলোই করবে। এইবারে প্যারাগ্রাফ হচ্ছে কি করবে ওখানেও বলেছি। শুধু আমি তোমাদের এই যে রিপোর্টের যে ব্যাপারটা আর বায়োগ্রাফির ব্যাপারটা, সেটা কিন্তু আমি এখানে বলছি। এরপরের এটাই আমি বলছি। দেখো কি আছে, রিপোর্টটার ক্ষেত্রে যেটা মাধ্যমিকে সাধারণত যে ধরনের রিপোর্ট আসে, সেটা কিন্তু তোমাদের সেরকম রিপোর্টটা কিন্তু আসে না। তোমাদের স্কুলের কোনো ঘটনার জন্য একটা রিপোর্ট রাইটিং পড়ে। তাহলে সেগুলো কি করবে এবং বায়োগ্রাফি রাইটিং কি করবে, সেটা একটু চলো দেখে নাও। দেখো বায়োগ্রাফি সেকশানটাই পেলে, মারাদোনা, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, বাপ্পি লাহিড়ী, তরুণ মজুমদার, নীরজ চোপড়া, এগুলো তো অবশ্যই করবে। এছাড়াও আমি বলেছি ফরম্যাটটা, একটা ফরম্যাট রয়েছে, ওটা মেনটেন করলে যে কোনো কিন্তু বায়োগ্রাফি সহজেই কিন্তু লিখে আসতে পারবে। এবারে রিপোর্ট রাইটিংটা তোমাদের কিন্তু আমি বলেছিলাম যে মাধ্যমিকের থেকে অন্যরকম। কোনো স্কুলের কোনো একটা ঘটনা, মানে কোনো সেলিব্রেশান বা কোনো কিছু, সেটার জন্য একটা রিপোর্ট লিখতে বলে। দেখো যেগুলো বিশেষ করে যাবে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, একই ধরনের লেখা হবে।
বার্থডে সেলিব্রেশন যে কারো, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, বিদ্যাসাগর হতে পারে, বিবেকানন্দ হতে পারে, যা কারো বার্থডে সেলিব্রেশন একই রকম লেখা হবে। স্বচ্ছ ভারত অভিযান, নির্মল বিদ্যালয় অভিযান বা পরে ক্লিনলিনেস প্রোগ্রাম তোমাদের স্কুলে হয়েছিল, একই রকম লেখা হবে। টিচার্স ডে সেলিব্রেশন বা কোনো টিচারের ফেয়ারওয়েল একটা, প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি বা অ্যানুয়াল স্পোর্টস, এই দুটোও একই রকম লেখা হবে। তাহলে এইগুলোর উপরে একটু জোর দিয়ে তোমরা দেখে রাখবে।